আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি তাসিন হাফিজ। আজকে আমি আপনাদেরকে বলতে যাচ্ছি 1200 বছরের পুরনো এক কবিতা, যেটা মূলত আরব যুগের। এই কবিতার ইতিহাস যেটা আমরা প্রায় রিলস অথবা ভিডিওর মধ্যে শুনে থাকি। তবে চলুন ভিডিওটি শুরু করা যাক। কবিতাটির মূল নাম হলো সাফিরি আল বুলবুল, যার অর্থ বুলবুলি পাখির সুর। অষ্টম শতকের দিকে এক বিখ্যাত আরবি কবি আল আসমাই এক কবিতা প্রতিযোগিতায় খলিফার প্রতারণার জাল ছিঁড়ে ফেলতেই মূলত এই কবিতা লিখেন। আব্বাসীয় খলিফা আবু জাফর আল মনসুর ছিলেন খুব বুদ্ধিমান এবং স্মৃতিশক্তিতে পারদর্শী এক শাসক। তিনি যে কোনো কবিতা একবার শুনলেই মুখস্থ করে ফেলতে পারতেন। এমনকি তার দাস দাসীরাও দ্বিতীয় তৃতীয় বার শুনেই যে কোনো কবিতা মুখস্থ করে ফেলতেন। ফলে কোনো কবি এসে নতুন কবিতা শোনালেও তিনি ওই কবিতা শুনেই মুখস্থ করে বলে দিতেন এবং বলতেন এই কবিতা পূর্বরচিত। খলিফার এই প্রতারণার জাল ছিঁড়তেই তিনি এমন জটিল ছন্দময় কবিতা রচনা করেন যাতে প্রচুর অদ্ভুত এবং অপ্রচলিত শব্দ ব্যবহার করেন। তবলু তব তবা তব তবালি তব 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 তবা তব। অ্যাজ এ রেজাল্ট রাজা তার কবিতাটি শুনেও মুখস্থ করতে পারে না এবং কবি আল আসমাই এই প্রতিযোগিতায় জিতে যান। তো এনজয় করতে থাকেন এই তপ্তবিত, কিন্তু আজ এই পর্যন্তই।